তো গাইস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে তিন পাহাড়ি বট গাছ সেখানে, যেখানে বিগত কয়েক বছর ধরে যে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের জন্য কিন্তু ওই বসন্ত উৎসবে পুরোপুরি নিষেধ আছে। দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু এখন এই সোনারঝুরির যে শালবন, এই মুহূর্তে আমি এই শালবনেই আছি, এইখানে কিন্তু পালন করা হয়। বিগত বছরে কিন্তু হবে না করে শেষ মুহূর্তে কিন্তু এই শালবনেই কিন্তু বসন্ত উৎসব পালন করা হয়েছে। এখানে কিন্তু প্রকৃতি কথা বলে একমাত্র বলতে গেলে। চারিদিকে দেখতে পাচ্ছেন পাখির কলরব। শান্তিনিকেতনে যদি আসতে চান তো একদিন আগে চলে আসতে পারেন। এখানকার কিছু জায়গা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। যারা এই বছরে বোলপুর শান্তিনিকেতনে আসছেন তাদের উদ্দেশ্যে জানায় যাতে গাছপালা পশু পাখির ক্ষতি না হয় বা এই পরিবেশটা যাচ্ছিত না হয়। আমাদের একটা রবীন্দ্রনাথের স্মৃতি বসন্ত উৎসব আগামী প্রজন্মের মানুষদেরকে যেন ইতিহাসে পাতায় না পড়তে হয়, সেই দিকে আপনারা খেয়াল রেখে এসে বসন্ত উৎসবটা পালন করবেন। সো হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রতৃপ্তি ব্লগ। তো গাইস শীত তো শেষ এবং বসন্ত শুরু হয়ে গিয়েছে। তো সামনেই হচ্ছে দোল উৎসব বা বসন্ত উৎসব। তো আমাদের বোলপুর শান্তিনিকেতনে এই বছরে বসন্ত উৎসব কোথায় হচ্ছে এবং কিভাবে আসবেন, বসন্ত উৎসবে এসে কোথায় থাকবেন এবং শান্তিনিকেতন কোথায় কোথায় ঘুরবেন, তো সব ডিটেলস আমার এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিন। আমি এখন আছি বোলপুরেই আছি, আমার কাল নাইটে ডিউটি ছিল, তো আমি বাড়ি যাব এখন। তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে এই দোল উৎসবের বা বসন্ত উৎসবের আপডেটটা দিয়ে দিই, ওই জন্যই ভিডিওটা করা। তো চলো যাই, বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় বসন্ত উৎসব হবে। তো তো গাইস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে তিন পাহাড়ি বট গাছ সেখানে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে তিনটি ধাপ কেটে যে বট গাছ লাগিয়েছিলেন এবং এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, যারা সবাই জানেন জনপ্রিয় কবিতা, যেটা কবিতাটি হচ্ছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যাই ভাগ্নে বদন। তো এই 4 লাইন কবিতা এখানে বসেই উনি লিখেছিলেন এবং বাদবাকি কবিতাটি বাংলাদেশে গিয়ে লিখেছিলেন। তো গাইস আমি এই মুহূর্তে চলে এসেছি সামবাটির এখানে যে চৌরাস্তা এখানে। তো এইদিকে ডান সাইডে দেখতে পাচ্ছেন এইদিকে চলে যাচ্ছে প্রান্তিক রেল স্টেশন, এই সাইডটাতে আর কি। বাঁ দিকে চলে যাচ্ছে সোনারঝুরি এবং সোজা যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটাতে চলে যাচ্ছে সামনে যে গোয়ালপাড়া। এই সাইডে চলে যাচ্ছে একদম বোলপুর যে রেল স্টেশন, সে রেল স্টেশনেও যাওয়া যায়। যে দিক থেকে আর কি আমি এলাম, এখন যাব ওই সোনারঝুরির দিকেই। তো সোনারঝুরির দিকে গিয়ে ওখানে জানবো আর কি যে এখানে এই বছরে বসন্ত উৎসবটা সোনারঝুরিতে হবে কি না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সামনে হচ্ছে যে সোনারঝুরি হাট এবং এই সাইডে হচ্ছে শালবন সামনেই। তো দেখতে পাচ্ছি এখানে সব বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে একটা, যে এত দ্বারা জানানো যাচ্ছে যে এই স্থানে গাছ কাটা, বনভোজন, মাইক বাজানো, কোনোরূপে আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধ। নিরাপত্তা পালন করুন, বন্যপ্রাণীকে বিরক্ত করবেন না। এখান বন দপ্তর থেকে একটা নোটিশ দিয়ে দিচ্ছে, বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। ওই যে এইখানটা তো দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো ভাই শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু এখন এই সোনারঝুরির যে শালবন, এই মুহূর্তে আমি এই শালবনেই আছি, এইখানে কিন্তু পালন করা হয়। বিগত বছরে কিন্তু হবে না করে শেষ মুহূর্তে কিন্তু এই শালবনেই কিন্তু বসন্ত উৎসব পালন করা হয়েছে। তো এই বছরও আমি আমার নিজের ধারণাই বলছি যে এই বছরও কিন্তু এই শালবনেই বসন্ত উৎসব পালন করা হতে পারে। বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের জন্য কিন্তু ওই বসন্ত উৎসবে পুরোপুরি নিষেধ আছে। তো সেই কারণেই এই বসন্ত উৎসবটা এই সোনারঝুরিতে কিন্তু পালন করা হয়। তো
এই বছরে কিন্তু আনুমানিক করা যাচ্ছে যে বসন্ত উৎসবটা এই সোনারঝুরি এই শালবনেই কিন্তু পালন করা হবে। কিন্তু প্রকৃতি কথা বলে একমাত্র বলতে গেলে, চারিদিকে দেখতে পাচ্ছেন পাখির কলরব, শুনতে পাচ্ছেন কিনা জানি না। এবং এই যে শালবনে যে বসন্তকাল পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, তো এই যে গাছের পাতা যে পড়ছে সেই আওয়াজ, একদম যারা ডিপ্রেশনে আছেন তারা এসে এখানে কিছু সময় কাটিয়ে যেতে পারেন এই প্রকৃতির মাঝে, পরিবেশের মাঝে। এবং এই যে এত সুন্দর একটা পরিবেশ, তো আপনারা দেখবেন এখানে এলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো গাইস, আমি এখানে দু একজনকে জিজ্ঞেস করলাম যে এবছরে বসন্ত উৎসব এখানে হবে কি না। তো ওরা বললো যে বসন্ত উৎসবটা এই সোনারঝুরি শালবনে কিন্তু এই বছরে পালন করা হবে। কিন্তু যদি আসতে চান তো একদিন আগে চলে আসতে পারেন। এবং এই বছরে দোল উৎসব হচ্ছে 3 মার্চ মঙ্গলবার। তো আপনারা একদিন আগে 2 তারিখে চলে আসতে পারেন এবং এসে এখানকার কিছু জায়গা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তার মধ্যে হচ্ছে সতীপীঠ কঙ্কালীতলা, সুরুল রাজবাড়ি, গীতাঞ্জলি রেল মিউজিয়াম এবং সৃজনী শিল্পগ্রাম, তার সাথে আছে সোনারঝুরি হাট এবং কুপাই নদী। তো আপনারা সেগুলো এসে এখানে ঘুরে দেখে নিতে পারেন। তারপরের দিন সকালে 3 তারিখ মানে, তো এখানে সোনারঝুরি হাটে এসে এখানে বসন্ত উৎসব পালন করে যেতে পারেন। যারা এই বছরে বোলপুর শান্তিনিকেতনে আসছেন তাদের উদ্দেশ্যে জানায় যে যারা আসবেন তারা একটু চারিদিকে নজর রেখেন, যাতে গাছপালা পশু পাখির ক্ষতি না হয় বা এই পরিবেশটা যাতে খুব একটা দূষিত না হয়, সেই দিকটা আপনারা নজর রাখবেন এবং শান্তভাবে আপনারা দোল উৎসব, বসন্ত উৎসব পালন করবেন। এবং যাতে দেখবেন এই পরিবেশটা যাতে নোংরা না হয়, যাতে আমাদের একটা রবীন্দ্রনাথের স্মৃতি বসন্ত উৎসব যে একটা স্মৃতি হয়ে যেন না থেকে যায়, যে ইতিহাসের পাতায় যেন আগামী প্রজন্মের মানুষদেরকে যেন ইতিহাসের পাতায় না পড়তে হয়, সেই দিকে আপনারা খেয়াল রেখে এসে বসন্ত উৎসবটা পালন করবেন। এবার আপনাদেরকে জানাই যারা বাইরে থেকে আসবেন বা কলকাতার সাইড থেকে আসবেন তাদের উদ্দেশ্যে জানাই যে হাওড়া থেকে অনেকগুলো এই বোলপুর শান্তিনিকেতন আসা অনেকগুলো ট্রেন আছে। তার মধ্যে কিছু ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস ও হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেন ধরে আপনারা এখানে আসতে পারেন। বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসবের জন্য আসছেন তাদেরকে বলি আপনারা কিন্তু আগে থেকে ঘরটা বুকিং করে রাখবেন, কারণ শান্তিনিকেতনে এই সময় ওই রুম ভাড়া পাওয়া খুবই মুশকিল। তো আপনারা মোটামুটি 1-2 মাস আগে থেকে কিন্তু বুকিং করে রাখবেন। এবং এই সময় বসন্ত উৎসবের সময় কিন্তু এই শান্তিনিকেতনে রুম ভাড়া রেট কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি থাকে। আমাদেরকে এই শালবনটা তো ঘুরিয়ে দেখালাম, তো এবার সোনারঝুরি হাট যেখানে বসে তো সেখানে যাব এবং তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো। তো গাইস, আমি এই মুহূর্তে চলে এসেছি সোনারঝুরিতে, তো যেখানে সোনারঝুরি হাট বসে সেখানে। তো আজকে তো হচ্ছে বুধবার, তো আজকে তো হাট বন্ধ, আজকে বুধবারে হাট বন্ধ থাকে এবং বুধবার ছাড়া কিন্তু সববারেই হাট বসে। দেখতে পাচ্ছেন চারিদিকে সে সোনারঝুরি গাছ। এবং বুধবার ছাড়া এবং মেন যে হাট বসে সেটা হচ্ছে শুক্র, শনি, রবি ও সোম। এই 4 দিন কিন্তু মেন হাট সোনারঝুরি হাট বা শনির হাট কেউ বলে, খয়ার হাটও বলে। এবং সববারই বসে মোটামুটি, শুধু বুধবার বাদ দিয়ে। তো আজকে তো হচ্ছে বুধবার, তো আজকে দেখতে পাচ্ছ চারিদিকটা ফাঁকা একদম। এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হাট বসে, বিশাল এরিয়া, প্রচুর দোকান বসে। তো আপনারা যদি এই সোনারঝুরি হাটে আসতে চান তো বুধবার বাদ দিয়ে যে কোনো বারে আসবেন তো হাট পাবেন। এবং মেন যে হাট সেটা তো বললাম, তোমাদের আরেকবার বলি দিই যে শুক্র, শনি, রবি ও সোম এই 4 দিন হচ্ছে মেন হাট। তো গাইস, আমি আমাদের এই বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখে তোমরা বুঝতে পারবে আমাদের এখানকার বসন্ত উৎসব কীভাবে পালন করা হয়, বা এই বছর যারা আসতে চাইছো তো দেখে নাও।
তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তার আগে জানাই, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এবং এই বছর 2026-এ কে কে শান্তিনিকেতন বসন্ত উৎসব পালন করতে আসছেন তো কমেন্টে জানিয়েন, এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এই আপডেটটা যেন তারাও পেয়ে যায়। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো জায়গায়। তো টাটা, বাই বাই।